হুন্ডা CG 125। তো এই বাইকের আমরা ইঞ্জিন অয়েল হেডে আসতেছিল না বিধায় আমরা কিন্তু কাজ করেছিলাম। এছাড়া হেডের ক্যাম রকার, ইঞ্জিনের ক্যাম রকার আমরা সেটিং করেছি, কিন্তু ভাল্বটা একটু লিক করতেছিল, ও কাজও আমরা করে দিয়েছি, হেডের কাজ করে দিয়েছি। এখন আমরা কার্বোরেটরের যে প্রবলেম, অর্থাৎ তেল বেশি যায়, গাড়ি ঢ্যাপ 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 সাউন্ড হয়, এর জন্য আমরা যে কাজটি করছি সেটা হলো কার্বোরেটরের মধ্যে যে স্লো রানিং এই জেটটা আছে, এই স্লো রানিং জেটটার ছিদ্রটা কিন্তু বেশি, যার জন্য রেসে থাকলে ঢাপ 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 করতেছে এবং তেল বেশি যাচ্ছে। এর কারণে আমরা এটার ছিদ্রটা কম, বাতাসটা কম যাচ্ছে, এটা আমরা সেটিং করে দেব। তারপরে কেমন সাউন্ড হয় সেটা আমরা দেখব। তো বর্তমান সাউন্ডটা আমরা একটু শোনাবো। বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? এই যে ঢ্যাপ 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 করতেছে। তো এতে করে দেখা যায় যে তেলের পরিমাপটা বেশি যায়। এখানে কিন্তু কার্বোরেটরের অবস্থান ভালো আছে যদিও, কিন্তু যখনই তেলটা বেশি যায় তখন কিন্তু ইঞ্জিনের সাউন্ড ঢ্যাপ 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 করে এবং তেল বেশি খায়। রেসে রাখলে বেশি করে রেস বাড়ায় দিয়ে রাখতে হচ্ছে, রেসটা স্বাভাবিক গতিতে থাকছে না, এয়ার স্ক্রু অ্যাডজাস্ট হচ্ছে না। তো এই সমস্ত কারণেই কিন্তু আমাদেরকে যে জিনিসগুলো দেখতে হয় সেটা হলো মেন জেড এবং স্লো রানিং জেড। এছাড়া যে জায়গায় মেন জেড এবং স্লো রানিং জেড আছে এই জায়গাগুলোও কিন্তু অনেক সময় টাইট অতিরিক্ত পরিমাপ দিলে ফেটে যায়, অর্থাৎ যে জায়গায় মেন জেড এবং স্লো রানিং জেড আছে এই জায়গাগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা কার্বোরেটরের স্লো রানিং জেটটা খুলে নেব। আমরা তেলের পরিমাপটাও ঠিক রাখবো যাতে অ্যাকুরেট মাপে তেল থাকে, তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে চলবে। আর যদি তেলের মাপটা আমরা অতিরিক্ত কমাই এতে করে তেলটা ঠিক মতো পাবে না। আবার যদি অতিরিক্ত কার্বোরেটরের তেল বেশি রাখি তাতেও কিন্তু ইঞ্জিনের সাউন্ড ভারী হয়ে যায়। এটা হলো স্লো রানিং জেট, যে দিক দিয়ে স্টার্টের শুরু থেকেই তেল যেতে থাকে এবং পিকআপেও কিন্তু অ্যাক্সিলারেটরের সঙ্গেও কিন্তু তেল যায়। এটা অনর্গল স্টার্ট হলেই তেল যেতে থাকবে। তো এটা হলো সেই স্লো রানিং জেট, এটা ছিল কার্বোরেটরের সাথে। তো আমরা ওটা না দিয়ে এটা দেব। এখানে যে বিষয়টা আছে এটা আমরা ফু দিয়ে দেখাচ্ছি। এখানে ফু দাও, কিরম? হ্যাঁ, আচ্ছা, এটা দেখো তো, ওটার থেকে এটা বেশি যায় না? বাবা একবারে বেশি, তাই না? হ্যাঁ, ওটা বাদ দাও, তাহলে পরে আমি যেটা দিলাম এটা লাগাও। তো আমি এখন যেটা দিলাম আর কি, আরেকটা অরিজিনাল জাপানি কার্বোরেটরের থেকে আমরা একটা স্লো রানিং জেট দিয়ে দিচ্ছি। এটা আমরা লাগানোর পরে স্টার্ট দিয়ে দেখবো সাউন্ডটা কেমন হয় এবং রেসে ঠিক মতো থাকে কিনা। আর মেন জেট যেটা আছে এটা কিন্তু অরিজিনাল এই কার্বোরেটরের সাথেকার, এর জন্য আমরা মেন জেট এটাই রাখলাম। প্রতিটা কাজের পূর্বে আমাদের পূর্ব ধারণাটা নেওয়া উত্তম। আমাদের বাইক চালাইয়া দেখতে হবে, স্টার্ট দিয়ে দেখতে হবে আসলে প্রবলেমটা কোথায় এবং কেন হচ্ছে, কিভাবে এটাকে প্রবলেম সলভ করা যায় সেগুলো কিন্তু আমরা প্রাথমিকভাবে আগে নির্ণয় করব। নইলে কিন্তু আমরা যদি বাইকটি না চালাই, অর্থাৎ রোডে নিয়ে না চালাই, তাহলে কিন্তু এই রোগগুলো ধরা যায় না। দেখা যায় যে বাইকারের কথা শুনেই আমরা একটা কিছু করলে সেই কাজটা অ্যাকুরেট হয় না। তো আমরা কার্বোরেটরের তেলের মাপটাও দেখে নিচ্ছি, যেহেতু আমরা কার্বোরেটর লাগানোর আগে তেলের মাপটা দেখে নিলে আমরা বুঝতে পারবো কতটুকু তেল আছে এবং কতটুকু তেল আসা দরকার। আর যদি না দেখে নেই তাহলে কিন্তু আমাদের আবারও খুলতে হতে পারে। এখানে যেভাবে আছে তেলটা অনেকটা কম আসছে, তারপরেও আমরা এভাবে রেখে স্টার্ট দেব, আরেকটু আসা দরকার। তো যেহেতু তেল বেশি যাচ্ছিল এবং সাউন্ড খারাপ হচ্ছিল, এর জন্য কিন্তু হালকা একটু তেল কমানো আছে পরিমাপের থেকে। তো আমরা হালকা একটু কম অবস্থাতে
কীরকম এখন সাউন্ড আসে এবং কীরকম চলে সেটা আগে আমরা প্রাথমিক পর্যায়ে দেখে নেব। তো আমরা কার্বোরেটর সেটিং করার পরে স্টার্ট দেবো। তো গতকালকে কিন্তু প্রচুর কাজ ছিল, যার জন্য কিন্তু আমি বাইকটি এটা সম্পূর্ণ কাজ করে দিতে পারিনি, যার জন্য আজকে আমি এটার সম্পূর্ণই কার্বোরেটর সহ অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করব। কার্বোরেটর সেটিং হয়ে গেছে, আমরা স্টার্ট দিয়ে দেখব। তো এখন মোটামুটি রেসে আছে, অনেকটা ভালো হয়েছে। তবে আমাদের কার্বোরেটরের যে কিট আছে কার্বোরেটরের মধ্যে, এর মধ্যে আছে মেন জেড আছে, তারপরে পিন বুশ। আমাদের এই পিন বুশটাও পরিবর্তন করে দিতে হবে এই কার্বোরেটরের, তাহলে সাউন্ডটা আরও পাতলা হবে। অর্থাৎ আমরা চাচ্ছি সাউন্ডটা যেন এত গম্ভীর না থাকে, পাতলা হয়। তো পরবর্তীতে আমরা হয় কার্বোরেটরের কিট দেব অথবা কার্বোরেটর পরিবর্তন করব। তবে এখন কিন্তু একটা ভালো পর্যায়ে চলে আসছে। ঠিক এভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলেই কিন্তু গতিশীল অবস্থানে এনে দিতে পারবো বাইকগুলোকে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।